নিষেধাজ্ঞা শেষ হলেও কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না বরিশালের মোকামগুলোতে। নদী ও সাগরে ইলিশ কমে যাওয়াকে দুষছেন কেউ কেউ। তবে পদ্মা সেতু চালুর পর কম সময়ে বরিশালের ইলিশ পৌঁছে যাচ্ছে ঢাকা সহ দেশের অন্য অঞ্চলে, যার প্রভাব পড়েছে বরিশালের পাইকারি ইলিশ বাজারে। তবে মৎস্য বিভাগের দাবি, নিষেধাজ্ঞা সফল হয়েছে। ঢাকায় গেলেও বরিশালে মাছের সরবরাহ বাড়বে। মোহাম্মদ শুভ হাওলাদারের ক্যামেরায় সাইফুর রহমান মিলনের রিপোর্ট। বরিশালে চাহিদা অনুযায়ী মাছের সরবরাহ নেই। ফরিদপুর থেকে বরিশালের পাইকারি বাজারে মাছ কিনতে এসেছেন নাইম চৌধুরী। মুকামে মাছের আকাল ও দাম শুনে হতাশ তিনি। মাছ নেওয়ার জন্য ফরিদপুর থেকে আসছে, কিন্তু মাছের তো খুব বাজে অবস্থা নাই, আর যা আছে দাম অনেক হাই। ক্রেতাদের অভিযোগ, একদিকে সিন্ডিকেট, অন্যদিকে পদ্মা সেতু হওয়ার পর মাছ থেকে বঞ্চিত হচ্ছেন বরিশালের মানুষ। ইলিশ মাছের দাম প্রচুর, অনেক দাম, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে সম্ভব না। মাছ সিন্ডিকেট করে ক্রেতাদের দিচ্ছে না, দাম হাই করছে। বিক্রেতা ও ব্যবসায়ীদের দাবি, প্রতিকূল আবহাওয়ার কারণে মাছের আহরণ দিন দিন কমে যাচ্ছে। তাছাড়া পদ্মা সেতু হওয়ার পর কম সময়ে ঢাকায় চলে যাচ্ছে মাছ। এ কারণে বরিশালের মোকামে মাছ কম, দাম বেশি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রতিকূল আবহাওয়ার কারণে মাছ হচ্ছে না। বিভিন্ন জায়গার যত মাছ পদ্মা সেতু দিয়ে ঢাকায় চলে যায় বেশি। মৎস্য বিভাগের দাবি, নিষেধাজ্ঞা সফল হয়েছে। ঢাকায় গেলেও বরিশালে মাছের সরবরাহ বাড়বে। যেহেতু এই 2 মাস আমরা সফলভাবে এই ইলিশ অবস্থান রক্ষা বাস্তবায়ন করতে পেরেছি, সেহেতু আমরা আশাবাদী এবং আমরা প্রত্যাশা করি যে এবছর ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। বাজারে 400 গ্রামের মাছ বিক্রি হচ্ছে 1600 টাকায়, 500 গ্রামের ইলিশ 1875 টাকায়, রপ্তানিযোগ্য ইলিশ বিক্রি হচ্ছে 2375 এবং 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 3000 টাকায়। ব্যবসায়ীদের অভিযোগ, বরিশালের ইলিশ পদ্মা সেতু হয়ে চলে যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। তারপরও 2 মাসের নিষেধাজ্ঞা পরিপালন হয়, আবারও রূপালী ইলিশে হেসে উঠবে এই মোকাম। সাইফুর রহমান মিলন, নিউজ 24, বরিশাল।